হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা গল্প নিয়ে আসলাম। আজকে নতুন গল্পটি হলো দ্য ওক ট্রিজ, মানে ওক গাছেরা। দেখা যাক আজকের এই গল্পে কি হয়। ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়, দেয়ার ওয়াজ এ জঙ্গল। একবার এক সময় একটা জঙ্গল ছিল। এখানে ওয়ান্স আপন এ টাইম হলো এটা একটা ফ্রেজ। দেয়ার ওয়াজ এ জঙ্গল, এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব পাস্ট টেন্সের, তো পাস্ট টেন্সেই হবে, এটা সিম্পল পাস্ট টেন্স। ইট ওয়াজ ফুল অফ ওক ট্রিজ। এই ইট মানে এখানে জঙ্গলকে বলা হয়েছে, ইট ওয়াজ এটা ছিল, ফুল অফ পরিপূর্ণ, কিসে? ওক ট্রিজ মানে ওক গাছে পরিপূর্ণ ছিল এই জঙ্গলটাতে। এখানে ওয়াজ আছে, সেম আগের মতোই, এটা সিম্পল পাস্ট টেন্সই হবে। দেয়ার ওয়ার বিগ ওক ট্রিজ, সেখানে ছিল কি? বড় ওক গাছেরা, স্মল ওক ট্রি, ছোট ওক গাছেরা, অ্যান্ড সো অন, এবং এইভাবে অন্য গাছও ছিল। তো এই সেন্টেন্সটা এটাও পাস্ট টেন্সেই আছে। এভরি ডে, প্রত্যেক দিন, উডকাটার্স উড কাম অ্যান্ড চপ ডাউন সাম ওক ট্রিজ। প্রত্যেক দিন উডকাটার্স মানে কাঠুরেরা, উৎখাম মানে আসতু, অ্যান্ড চপ ডাউন এবং কাটতু, সাম ওক ট্রিজ। কি সাম ওক ট্রিজ মানে কিছু ওক গাছকে কেটে ফেলতু। দ্য ট্রিজ ডিড নট লাইক দিস অ্যাট অল, সেই গাছেদের বা গাছেরা ডিড নট লাইক পছন্দ করতো না, দিস এই অ্যাট অল মোটেই না, মোটেই পছন্দ করতো না। দে হেটেড বিং চপ, তারা ঘৃণা করত, তাদের যে কাটা হতো সেগুলো ঘৃণা করতো তারা। এখানে ডিড নট, ডিড হলো ডু থেকে আসছে, ভাব নাম্বার 2, তো এটা অক্সিলারি ভাব হিসেবে ইউজ করা হয়েছে এখানে, তো এটা পাস্ট টেন্সেই হবে এই সেন্টেন্সটা। আর এট অল, নট, নটের সাথে এট অল আছে, এটাকে ভেঙে লেখা হয়েছে, কিন্তু আমরা যখন এই ফ্রেজটা পড়ব, নট অ্যাট অল মোটেই নয়, এটা একটা ফ্রেজ। দে হেটেড বিং চপ, হেটেড এখানেও মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়ান ডে দ্য ওক ট্রিজ কমপ্লেইন টু গড জুপিটার, ওয়ান ডে একদিন, দ্য ওক ট্রিজ মানে এই ওক গাছেরা কি করেছিল? কমপ্লেইন অভিযোগ করেছিল। এখানে কমপ্লেইন, কমপ্লেইন থেকে আসছে কমপ্লেন্ড, ভাব নাম্বার 2, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্স এই সেন্টেন্সটা। টু গড জুপিটার, কাকে করেছিল? ভগবান জুপিটারকে। এখানে টু প্রেপোজিশন ইউজ করা হয়েছে, টুটা কিন্তু কমপ্লেইনের সাথে টু ব্যবহার করা হবে। আর যখন আমরা অর্থ করব, বাংলায় যখন অর্থ বুঝবো, টু গড জুপিটার মানে ভগবান জুপিটারকে। দ্য গড অফ স্কাই অ্যান্ড থান্ডার, এই গড কিসের গড? স্কাই, গড অফ স্কাই মানে আকাশের দেবতা, এবং অ্যান্ড থান্ডার মানে বজ্রের, বজ্রের দেবতা। তো এখানেও প্রেপোজিশন গড অফ স্কাই, এভাবে আমরা মনে রাখবো। অফটাকে কীভাবে ব্যবহার করতে হয়? দে আস্কড জুপিটার, তারা বলেছিল সেই ভগবান জুপিটারকে, ওয়াই ডু উই হ্যাভ টু লিভ লাইক দিস? ওয়াই মানে কেন, ডু উই হ্যাভ টু লিভ কেন আমাদের দরকার এইভাবে বাঁচার? টু লিভ মানে বাঁচার, লাইক দিস এইভাবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, যেহেতু এখানে ইন্টারোগেটিভ মার্কস অফ ইন্টারোগেশন আছে। ওয়াই ডু ফার্মার্স অ্যান্ড উডকাটার্স চপ আস ডাউন উইথ দেয়ার অ্যাক্সেস? ওয়াই কেন, ডু ফার্মার্স মানে কৃষকেরা, অ্যান্ড উডকাটার্স এবং কাঠুরেরা, চপ আস কাটে, ডাউন আমাদের কেটে ফেলে, উইথ দেয়ার অ্যাক্সেস, উইথ মানে সঙ্গে, দেয়ার অ্যাক্সেস মানে কি? তাদের কুঠারদের মানে কুঠারের সাথে, মানে কুঠার দিয়ে, তাদের কুঠার দিয়ে আমাদের কেটে ফেলে দেয় কেন? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে উইথ ব্যবহার করা হয়েছে, এটা একটা প্রেপোজিশন, উইথ দেয়ার অ্যাক্সেস, চপ আস ডাউন উইথ দেয়ার অ্যাক্সেস, এইভাবে আমরা মনে রাখবো এই উইথ প্রেপোজিশনটা। জুপিটার said to the trees, জুপিটার
বলেছিলেন এই গাছগুলো কি, এখানে সেই ভার্ব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। সেইটার সাথে টুটা আমরা মনে রাখবো। আর দ্য ট্রিজ মানে হলো গাছ, আর টু দ্য ট্রিজ হলো গাছেদের। ইউ শুড বি হ্যাপি, তোমার খুশি হওয়া উচিত। জুপিটার বলেছিলেন গাছদেরকে ইউ শুড বি হ্যাপি, তোমাদের খুশি হওয়া উচিত। হোয়াই আর ইউ অল সো স্যাড, হোয়াই কেন, ইউ অল তোমরা সবাই, সো স্যাড এত দুঃখী, কেন তোমরা এত দুঃখী। এখানে জুপিটার, ভগবান জুপিটার তাদের গাছদের বলেছিলেন ইউ শুড বি হ্যাপি, তোমাদের খুশি থাকা উচিত। হোয়াই আর ইউ অল সো স্যাড, এখানে দুটা সেন্টেন্সেই এখানে শুড বি দেওয়া আছে, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। হ্যাপি প্রেজেন্ট ফর্মে আছে ভার্ব নাম্বার 1-এ, আর এখানে আর হলো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে। তো এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। ইয়োর উড ইজ ইউজড ফর মেকিং মেনি বিউটিফুল থিংস। ইয়োর উড তোমার কাঠ বা তোমাদের কাঠ ইজ ইউজড ব্যবহার করা হয়, ফর মেকিং বানানোর জন্য, মেনি বিউটিফুল অনেক সুন্দর থিংস জিনিস, অনেক সুন্দর জিনিস বানানোর জন্য তোমাদের কাঠ ব্যবহার করা হয়। তো এই জুপিটার বলেছেন, ভগবান জুপিটার এই যে ওক গাছেদের বলেছেন তোমাদের যে কাঠ, সেই কাঠকে ব্যবহার করা হয় অনেক সুন্দর জিনিস বানানোর জন্য। তো এই সেন্টেন্সটাও কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। ইউ আর ডুইং, এখানেও আবার আর আছে প্রেজেন্ট টেন্স, কিন্তু প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব আর আছে, কিন্তু ডু হলো প্রেজেন্ট ফর্মে 1, আর তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সে কী হবে, ইউ আর ডুইং এ ওয়ান্ডারফুল জব, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। হেল্পিং দ্য পিপল মানে মানুষকে সাহায্য করে তোমরা, ইউ আর ডুইং করছো কি, বিস্ময়কর কাজ করছো। ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, জব মানে কাজ। হেল্পিং দ্য পিপল মানে মানুষকে সাহায্য করে। ইফ ফার্মার্স ডিড নট চপ ইউ, যদি কৃষকেরা ডিড নট চপ ইউ মানে তারা যদি কি করে না, কাটে না তোমাদের, ইউ উড বি অফ নো ইউজ, তোমরা কি হবে, তোমরা হয়ে যাবে কি, অফ নো ইউজ মানে অব্যবহার্য হয়ে যাবে, মানে তোমাদের কোনো কাজে লাগানো হবে না। যদি তোমাদেরকে কৃষকরা কাজে না লাগায় তাহলে তোমরা অব্যবহার্য হয়ে যাবে। অফ নো ইউজ হলো অব্যবহার্য, মানে কোনো কাজে লাগে না যাদের। তো এটা একটা ফ্রেজ। হিয়ারিং দিস দ্য ওক ট্রিজ রিয়ালাইজড দেয়ার অর্থ, এই কথা শুনে দ্য ওক ট্রিজ সেই ওক গাছেরা রিয়ালাইজড বুঝতে পেরেছিল, দেয়ার অর্থ তাদের মূল্য। আফটার দ্যাট ডে, আফটার মানে পরে, দ্যাট ডে ওই দিন পরে, দে নেভার তারা কখনো কমপ্লেন অভিযোগ করে নাই, অ্যাবাউট বিং চপ ডাউন। অ্যাবাউট বিং চপ ডাউন মানে তাদের যে কাটা হয় সেই কাটা হওয়ার জন্য তারা কখনো আর কমপ্লেন করে নাই ওই দিন পর থেকে। এখানে হিয়ারিং দিস দ্য ওক ট্রিজ রিয়ালাইজড, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মূল ভাব ভার্ব নাম্বার 2-তে আছে, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। রিয়ালাইজ থেকে আসছে রিয়ালাইজড। আফটার দ্যাট ডে দে নেভার কমপ্লেন, এটাও কি ভার্ব নাম্বার 2-তে আছে, আর কোনো অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউ আচ্ছা, তো এই গল্প থেকে যে মরালটা পেলাম আমরা, উই শুড ফিল হ্যাপি বাই হেল্পিং আদার্স, আমাদের অনুভব করা উচিত কি, হ্যাপি। উই শুড ফিল হ্যাপি মানে আমাদের আনন্দ অনুভব করা উচিত, বাই দ্বারা, হেল্পিং আদার্স অন্যদের সাহায্য করে আমাদের আনন্দ অনুভব করা উচিত। এটাই হলো আজকের মোরাল। আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন, বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ এগেইন।